নীলফামারীতে আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কমছে আগাছা পরিষ্কার ও পরিচর্যার ঝামেলা, মিলছে ভালো ফলনও। বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। তবে নতুন শঙ্কা তৈরি করেছে বিভিন্ন ধরনের রোগবালাই। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো সহযোগিতা মিলছে না, অভিযোগ কৃষকদের, অস্বীকার সংশ্লিষ্টদের। মাঠ জুড়ে সবুজের সমারোহ, সারি সারি মরিচ গাছের গোড়ায় বিছানো হয়েছে মালচিং পেপার। ফলনে ভরে উঠেছে গাছ। প্রচলিত পদ্ধতির পাশাপাশি নীলফামারীর বিভিন্ন এলাকায় এখন আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছেন কৃষক। মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ এবং পরিচর্যায় শ্রম কম হওয়ায় দিন দিন বাড়ছে এই পদ্ধতির জনপ্রিয়তা। আমরা এতে 10-12 জন কাজ করি, আমার এতে উপকার হয়। এখানে কাজকর্ম করি, সংসার ভালো চলে। কৃষকের আগ্রহের বড় কারণ বাজার দর। ক্ষেত থেকেই মরিচ কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এই 70-80 টাকা থেকে হুট করে 200 টাকা কেজি আমরা কিভাবে কিনে খাই? মরিচের দাম অতিরিক্ত হওয়ার কারণে বর্তমানে লাভ আমাদের একটু কম আর কি। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে শঙ্কাও। মরিচ গাছে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগবালাই। কোথাও পাতা কুঁকড়ে যাচ্ছে, কোথাও গাছ দুর্বল হয়ে পড়ছে। আবার কিছু জমিতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণে ক্ষতির আশঙ্কায় কৃষক। তাদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো সহযোগিতা মিলছে না। সরকারি কোনো অনুদান পাইনি কৃষি বিভাগ থেকে, এবং কৃষি অফিসাররাও এখানে দেখভাল করার আসে না। আমরা এই ট্রিটমেন্টটা ঠিকমতো দিতে পারি, দেখাশোনা ঠিকমতো করতে পারি, তাহলে উনি আরো উপকৃত হবে। তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তারা। বলেন মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। আমরা নিয়মিত মনিটরিং করছি, আমাদের প্রত্যেক স্তরের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করা হচ্ছে যে মাঠে যাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকে। তবে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই, আমরা সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কৃষি বিভাগের পরামর্শ ও নিয়মিত মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো গেলে রোগবালাই নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন আরো বৃদ্ধি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।